আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। অনলাইনে একটি পত্রিকায় এই খবরটি প্রকাশ পেয়েছে। আমি খবরটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। খবরটি হেডলাইনে লিখেছে, লোহার পাইপ দিয়ে পিটিয়ে রিকশা চালকের পা ভেঙে দিলেন এক পুলিশ সদস্য। এর হেডলাইনে দিয়েছে, লোহার পাইপ দিয়ে পিটিয়ে রিকশা চালকের পা ভেঙে দিলেন এক পুলিশ সদস্য। খবরটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন ঘটনাটা আসলে কি হয়েছে। ঠিক আছে। সাভারে লোহার পাইপ দিয়ে পিটিয়ে রিকশা চালকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এই ঘটনার একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রিকশা চালকেরা। কি হলো তাহলে? সাভারে লোহার পাইপ দিয়ে পিটিয়ে রিকশা চালকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এই ঘটনার একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রিকশা চালকেরা। শুক্রবার সকাল 11টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের গ্যান্ডা এলাকায় মোহাম্মদ ফজলু নামের ওই রিকশা চালককে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সাভার সুপার ক্লিনিকে ভর্তি করা হয়। এদিকে খবর ছড়িয়ে পড়লে সকাল 11:30টার দিকে সাভার থানা রোড অবরোধ করে বিক্ষোভ করে রিকশা চালকেরা। আহত রিকশা চালক মোহাম্মদ ফজলু দিনাজপুর জেলার হাকিমপুর থানার বনশাপুর এলাকার আবুল হোসেনের ছেলে। প্রায় 22 বছর ধরে তিনি সাভারে থাকেন। তার ঠিকানাটা কোথায় বলতেছি। আহত রিকশা চালক মোহাম্মদ ফজলু দিনাজপুর জেলা হাকিমপুর থানার বনশাপুর এলাকায় আবুল হোসেনের ছেলে। প্রায় 22 বছর ধরে তিনি এই সাভারে থাকেন। অভিযুক্ত পুলিশ সদস্য হলেন ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের রেকার চালক মোহাম্মদ সোহেল রানা। শুক্রবার রেকার চালক সোহেল ও মোস্তফা সাভারে দায়িত্বরত অবস্থায় ছিলেন। ভুক্তভোগী রিকশা চালক ফজলুর বাংলা নিউজকে বলেন, আমি অটোরিকশা চালাই। আজ আমি ঢাকা আরিচা মহাসড়কে ঢাকামুখী লেন দিয়ে যাচ্ছিলাম। এ সময় পাকিজার সামনে থেকে মোটরসাইকেল যোগে রেখার চালক সোহেল সহ দুজন ধাওয়া করেন। গ্যান্ডা বাস স্ট্যান্ডের কাছে গেলে আমাকে ধরে ফেলে তারা। আমাকে রিকশা থামাতে বলে সাইড করে থামাতে চাই। পরে তিনি একটি রড দিয়ে প্রথমে বাম পায়ে আঘাত করেন। আমি হাত দিয়ে প্রতিহত করতে চাইলে তিনি ডান পায়ে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেন। এরপর আমি রাস্তায় পড়ে যাই, আর উঠে দাঁড়াতে পারি না। পেটানো দেখে স্থানীয়রা এসে ওই পুলিশকে ঘিরে ধরেন। তখন তিনি এবার সবার উদ্দেশ্যে বলেন, আমি ভুল করেছি, এখন রিকশা চালককে হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে দেন। পরে স্থানীয়রা চলে যান, কিন্তু আমাকে অপর একটি রিকশায় তুলে দিয়ে সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলে তিনি চলে যান। থানা রোডের সাভার প্রেস ক্লাবের সামনে ঘটনাটা শুনে অন্যান্য রিকশা চালকেরা বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আমার কথা হলো, আমার রিকশা নিয়ে যাবে, কিন্তু আমার পা ভেঙে দিল কেন? দর্শক, খবরটি কেমন? খবরটি খুব গুরুত্বপূর্ণ একটি খবর না? খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। রিকশা কারা চালায়? যারা গরিব তারা। আর জানি না পুলিশটা তার রড দিয়ে কেন রিকশা চালকের পাটা ভেঙে দিল। এখন এটা ওনারাই বলতে পারবে। যাই হোক, আমি আপনাদেরকে খবরটি পড়ে শোনালাম। খবরটা পুরোটা শোনার জন্য আপনাকে ধন্যবাদ।